তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি একটি বড় প্রশ্ন দিয়ে। NH-12 আর কতদিন লাগবে এই জমি সংক্রান্ত সব কিছুর মামলা নিষ্পত্তির জন্য? চলুন আপনাদের আজকে রাজবেরিয়া, গাদামারা, কাচিয়ারা, আধাটা, আওয়ালসিদ্ধি ও তার আশেপাশের এরিয়াগুলোতে ঠিক কতটা কাজ হয়েছে সেই সম্পর্কে আপডেট দেব এবং দেখাবো কোথায় এখনও ল্যান্ড ক্লিয়ারের কাজ চলছে। এছাড়াও মহাদেবপুর মৌজাতে কিন্তু এখনও ওই ঘর দুটোকে সরানো গেল না। চলুন আজকে আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি রাজবেরিয়াতে আছি এবং আপনাদের এই রোডের কিছুটা ডিটেলস জানাই। এই রোডটি হলো উত্তরবঙ্গকে কানেক্ট করার জন্য বেস্ট, যেটার নাম NH-12। পূর্বে এটি NH-34 নামে পরিচিতি ছিল এবং এই রাস্তাটি 4 লেন সম্প্রসারণ করা হচ্ছে। এই মুহূর্তে বারাসাত থেকে বড়জগলি পর্যন্ত টোটাল 17.5 কিলোমিটার স্ট্রেচে 4 লেন সম্প্রসারণের কাজ করা হচ্ছে। তো এই মুহূর্তে যেই আন্ডারপাসটার কাজ আপনারা দেখলেন সেটা হলো রাজবেরিয়ার মধ্যে পড়ে এবং এই আন্ডারপাসের কাজ কিন্তু অনেকটাই হয়েছে। এছাড়াও রাজবেরিয়াতে কিন্তু সিলভার স্যান্ড ও প্রিকাস্ট বক্সের কিন্তু গার্ডওয়াল তৈরি করা হচ্ছে ওই আন্ডারপাসটাকে বানানোর জন্য। এছাড়াও কিছুটা আগে গেলে বৈকুণ্ঠপুরের দিয়ে কিন্তু এই কালভার্টের কাজ কিন্তু এখানে খুব দ্রুত গতিতে চলছে। এই মুহূর্তে এই কাজগুলো খুব দ্রুত গতি পেয়েছে এবং নতুন করে এই জায়গার কাজগুলো কিন্তু হচ্ছে। অনেকটা এরিয়া ধরে এই কাজটা হচ্ছে, যা আগের তুলনায় অনেকটা বেশি স্পিডে কিন্তু কাজ হচ্ছে। সামনে যেহেতু বর্ষা আসন্ন, তাই এই কাজগুলো কিন্তু অনেক আগে ভাগেই করে নিতে হবে কর্তৃপক্ষদের। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যে কর্তৃপক্ষ এই রাস্তাটি বানাচ্ছে সেই কর্তৃপক্ষ কোম্পানিটির নাম হলো মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। তাদেরকে 2026 সালের আগস্ট মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই রাস্তাটা কমপ্লিট দেওয়ার, কিন্তু ফিজিক্যালি এক্সপিরিয়েন্স দিয়ে বলছি এই রাস্তাটি কমপ্লিট হতে ডিসেম্বরের ও 2027 শুরুর দিকে কিন্তু কমপ্লিট হবে। এছাড়া নতুন করে এই এরিয়াতে বৈকুণ্ঠপুর এরিয়ার পর থেকে কিন্তু সিবিটি কোড করা হয়েছে। দেখুন সিবিটি লেয়ারের কোড করা হয়েছে অনেকটা দূর পর্যন্ত, যেটা এর আগের ভিডিওতে কিন্তু ছিল না। বেশ দ্রুত গতি পেয়েছে কাজে, অনেকটা গতি পেয়েছে। আগে গিয়ে দেখাবো কোন কোন লোকেশনগুলোতে যে নতুনভাবে কাজ করছে এবং অনেকগুলো এক্সকাভেটর মেশিন কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে দ্রুত কাজ নিষ্পত্তি করার জন্য। এছাড়াও মরিচা গ্রাম পঞ্চায়েতে কিন্তু ডিভাইডার দিয়ে রাস্তাটাকে ভাগ করা হয়েছে এবং দুদিকে গাড়ি আসা যাওয়ার জন্য কিন্তু রাস্তা স্মুথলি বানানো হয়েছে। তো এইবার আসা যাক গাদামারাতে। আর গাদামারাতে আমার আগে 2-3টি ভিডিও তুলে দেখলে বোঝা যাবে আজকে কিন্তু অনেক স্পিডে কাজ হচ্ছে। এই এরিয়াতে কিন্তু নতুন করে যে প্রিকাস্টের বক্সগুলো যেগুলো দিয়ে গার্ডওয়াল তৈরি করা হবে আন্ডারপাসের জন্য, সেগুলো কিন্তু নতুন করে এখানে রাখা রয়েছে। এই যে দেখুন, এছাড়াও এখানে কিন্তু দেখুন প্রথম লেয়ারের কিন্তু গার্ডওয়ালগুলো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রিকাস্ট এই কংক্রিটের যে প্রিকাস্ট বক্সগুলো দিয়ে। তারপরে এখানে দেখুন সিলভার স্যান্ড রাখা রয়েছে। তো এখানের কাজ কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হবে, খুব ভালো স্পিডে শুরু হবে। তো দেখুন এই আশেপাশে কিন্তু মানে আমার বাঁদিকে কাজ কিন্তু অনেকটাই হচ্ছে, বাঁদিকে অনেকটা কাজ হচ্ছে। তো ডান দিকে এখনো অনেক দোকানপাট ওঠানো বাকি, টেম্পোরারি দোকান এখানে অনেক রয়েছে, যা আগামী দিনে কিন্তু সমস্যা হতে পারে। তো এনিওয়ে গাইস, আমরা গাদামারা হাটটা ক্রস করে গেলে এখানে কিন্তু শেষ হবে এসে আন্ডারপাসটা। দেখুন এদিকেও কিন্তু অনেকটা কাজ হয়েছে, দুদিকে কিন্তু ইকুয়াল লেভেল করা হয়েছে সিলভার স্যান্ড দিয়ে। এরপরে এটার উপরে কম্প্যাক্টর চাপানো হবে। তো কম্প্যাক্টর চাপানো হচ্ছে এর পরের লেয়ারে হবে। তো তার আগে এই প্রিকাস্টগুলো দিয়ে দাঁড় করাতে হবে। তো এনিওয়ে গাইস, আমরা এবার জয়দেবপুর মৌজার দিকে যাব এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এত পর্যন্ত আপনারা যে ওভারঅল কাজটা দেখলেন সেটা হলো রাজবেরিয়াতে যেমন আমরা দেখলাম আন্ডারপাসের কাজটা খুব দ্রুত গতিতে চলছে। এরপরে আমরা দেখেছি সিবিটি লেয়ারের কোটিং হয়েছে, গাদামারাতে নতুন করে কাজ চালু হয়েছে। এছাড়া আমরা মরিচা গ্রাম পঞ্চায়েতে দেখলাম ডিভাইডার দিয়ে রাস্তাটাকে ভাগ করা হয়েছে। তো খুব সুন্দর কাজ হয়েছে, এতটুকু ওভারঅল কাজ ভালোই হয়েছে। এছাড়াও এখানে যে পেট্রোল পাম্পটা রয়েছে এটাও কিন্তু কিছুদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। তো আপনাদের যেই ভাইটাল পয়েন্ট সেটা হলো এই মহাদেবপুর মৌজাতে এখানে যেই দুটো বাড়ি আছে সেই দুটো বাড়ি কিন্তু এখনো সরেনি, বা এরকম বলা যায় সরানো গেল না। তারা কি কম্পেনসেশনে রাজি হয়নি আমরা এটা জানি না। তো দেখুন এখান থেকেই কোম্পানি কি করেছে, সাদা বালি ও যে সিভিটি লেয়ারের কোটিং হয় সেটা করে দিয়েছে যে আপনাদের সরতে হবে না। তো আমরা এখান থেকে রাস্তা বের করে নেব। ভবিষ্যতে এই বাড়িটাকে এই বাড়িটার বসবাস করা খুবই কঠিন হবে। রোডের পাশে
বাড়ি মানে অ্যাক্সিডেন্টের চান্স থাকে, এছাড়াও তাদের ঘর বাড়ি পিছনে নিতে হবে, ধুলোবালি তো রয়েছেই। তো এনিওয়ে গাইস, সেটা তারা বুঝে নেবে। তো আপনাদের এখন দেখাই এই জায়গাটার কাজটাও কিন্তু অনেকটা আগিয়েছে। দেখুন এই জায়গায় কিন্তু সয়েলিংটাকে সয়েলিং করা হয়ে গেছে, কম্প্যাক্টর দিয়ে এটাকে বসানো হয়ে গেছে। তারপরে কিছু জায়গায় কিন্তু সিবিটি লেয়ারের কোটিং চালু হয়েছে। তার মানে কিছুদিনের মধ্যে এই রাস্তাটাও কিন্তু সিবিটি লেয়ারের কোটিং দিয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এইসব কাজ দেখলে মনে আশা জাগে যে খুব তাড়াতাড়ি, আমরা তো লোকাল যাত্রী, আমরা এখান থেকে যাওয়া আসা করি, আমাদের জন্য তো এই রাস্তাটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। তো এনিওয়ে গাইস, আমরা চাইবো যে যত জমিজট আছে সেগুলো সব নিষ্পত্তি হয়ে যায় 1-2 মাসের মধ্যে। তো বন্ধুরা, কথা বলতে বলতে ঠিক চলে এসেছি কাচিয়ারাতে। আর কাচিয়ারা কিন্তু এই মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড কিন্তু বেস, এখান থেকে সব মালগুলো পুরো রাস্তাতেই কিন্তু ডিস্ট্রিবিউট হয়। এছাড়া কাচিয়ারা রাস্তার আপডেটটা আজকে জানা ও দেখা খুবই দরকার, কারণ অনেকগুলো মেশিন লাগিয়ে দেওয়া হয়েছে দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য। চলুন, ভেরি ইন্টারেস্টিং। আগে গিয়ে আপনারা দেখতে পারবেন যে ঠিক কতগুলো মেশিন এখানে লাগানো রয়েছে ইমিডিয়েটলি এফেক্টে এই কাজটা করার জন্য। তো দেখলেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান প্রতিক্রিয়াটি। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো চলুন আপনাদেরকে দেখাই যে কাছিয়ারাতে ঠিক কোন জায়গাতে কাজ শুরু হয়েছে, যেটা এতদিন ধরে আটকে ছিল। আমরা ভাবছিলাম যে কাজটি কেন শুরু হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের দেখাই এই জায়গাটাই কিন্তু পুরো যত এই রোডে যত ইকুইপমেন্ট লাগে সব ঠিক এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। সেটা প্রিকাস্ট বলুন, বিটুমেন্টস বলুন, আসফাল্ট বলুন, এছাড়া যে পাথর, সাদা বালি, সব কিন্তু এখান থেকেই যায়। তো দেখুন, ডান সাইড বা সাইড দুদিকে কাজ চলে হয়েছে, যেখানে এখানে কিন্তু বড় নালা ছিল, নালা যেখানে মানুষ বসে বসে মাছ ধরতো, কচুরিপানা দিয়ে ভর্তি ছিল। এই দেখুন আমার ডান বা পাশেও কিন্তু একই অবস্থা, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এখানে কাজ চালু হয়েছে। ঠিক যেমনটি বলেছিলাম, এখানে অনেকগুলো মেশিন লাগানো রয়েছে। দেখুন দেখুন, মানে এমার্জেন্সি ভাবে এই জায়গাটা কাজ হচ্ছে যে ভাই তাড়াতাড়ি করো। এই দেখুন এই জায়গাটা কত বড় গর্ত ছিল, কত বড় পুকুর ছিল, আপনারা নিশ্চয়ই জানেন, দেখেছেন। আর দেখুন এখনো পর্যন্ত কতগুলো মেশিন এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন খুব দ্রুত কাজ হচ্ছে। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। এই জায়গাটা কিন্তু সয়েলিং হয়ে গেছে, কম্প্যাক্টার দিয়ে এই জায়গাটা শক্ত করে দেওয়া হয়েছে। দেখুন গাড়ি ভর্তি ভর্তি সিলভার স্যান্ড দিয়ে এই জায়গাটা একদম ভরাট করে দিয়ে এর উপরে কিন্তু কম্প্যাক্টার রোলার চালিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আপনারা যদি ভালো লেগে থাকে কাছিয়ারার এই কাজটা, প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আরও জানিয়ে রাখি, এছাড়া কিছুটা আগে গিয়ে আপনাদেরকে দেখাবো, ওখানেও কিন্তু একটি নালা পরিষ্কার করা হচ্ছে। চলুন, এক্সিবিটার মেশিন দিয়ে কিন্তু ওখানে লাগানো রয়েছে, আর কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখুন এটাই আমার থাম্বনেল। এই দেখুন পরিষ্কার করা হচ্ছে এই জায়গাটাকে। এরকম কতদিন লাগবে ল্যান্ড ক্লিয়ার করতে জানি না, কোথায় আটকে আছে প্যাচ কেউ জানে না। তো বন্ধুরা, এই রাস্তাটা যে 17.5 কিলোমিটার স্ট্রেচ, এই রাস্তাটা করলেই হবে না। বারাসাত হেলাবরতলার পরে কলোনি মোড় থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত যদি আন্ডারপাস বানানো না হয়, তাহলে কিন্তু কোনো লাভ নেই এই রাস্তাটা বানানো। সে একই সময় মেন যে ট্রাফিক জ্যামটা হয় ঠিক ওই জায়গাটাতেই হয়। 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় বাঁচাতে গেলে ইমিডিয়েটলি ওই জায়গার কাজটা কিন্তু আগে করা দরকার। এনিওয়ে গাইস, ওই লাইনটি কিন্তু অলরেডি প্রপোজালে রয়েছে। কোন লাইনটি? যেটি সন্তোষপুর থেকে বারাসাত পর্যন্ত টোটাল 31 কিলোমিটারের স্ট্রেচ। যদি ডিপিআর দেখেন আপনারা দেখতে পারবেন, কিন্তু 17.5 কিলোমিটার স্ট্রেচের কাজ এই মুহূর্তে হচ্ছে। বাকি তারপরে যে রয়েছে স্ট্রেচটা, সেটা টেন্ডার এখনো ফ্লোট হয়নি। তো আগামী দিনে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এনিওয়ে গাইস, এই দেখুন কথা বলতে বলতে আসলাম কোথায়? আধাটা। আর আধাটাতে কাজের গতি মানে 3x, এখানে 2x না 3x হয়ে গেছে কাজের স্পিড। দেখুন, ভেবেছিলাম যে আধাটা এখন ওই চুপসে আছে, কিন্তু না, আধাটা বিশাল স্পিডে কাজ হচ্ছে। এই দেখুন, এইগুলো কিন্তু কিছুদিন আগেও ছিল না। এই মুহূর্তে এগুলোকে সিলভার স্যান্ড ও এই যে প্রিকাস্ট বক্স কিন্তু এখানে সেকেন্ড ও থার্ড লেয়ারে কিন্তু এখানে দাঁড় করানো হয়ে গেছে, প্লেস করা হয়ে গেছে। দেখুন কাজগুলো হচ্ছে, দেখুন
অফ অসাম। তো দেখলেন আধাটার কিছুটা অংশে মানে স্কুলের সামনে কিন্তু অনেকটা কাজ হয়েছে। তারপরেই যে কৈপুকুরের ওখান থেকে ওখানে কিন্তু কাজ সেমনই রয়েছে, কোনো কোনো কাজ হয়নি। দেখুন আপনাদের কিছুটা আগে নিয়ে দেখাবো, কৈপুরের ওখানে কোনো কাজ হয়নি, ঠিক যেমনটি সেমন সেই ডান পাশে ড্রেন হয়ে আছে আর বা পাশে কিছুটা জায়গা খালি করা হয়েছে, ব্যাস এইটুকুনি কাজ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন কতটা কাজ হয়েছে, চলুন আপনাদের আস্তে আস্তে নিয়ে গিয়ে দেখাই আরো কাজ। যে মানে এতই কাজ হচ্ছে যে ক্যাপচার করা যাচ্ছে না, এত ক্যাপচার, তাই ভিডিওটিকে দুটো পার্টে বানানো হয়েছে। আবার সিদ্ধি পর্যন্ত আজকের আপডেটে দেখাবো, তারপরে কিন্তু আমডাঙ্গার ভেরি ইন্টারেস্টিং ভিডিও আসছে, দেখলে মন ভরে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন সিবিটি লেয়ারের কোটিং জায়গায় জায়গায় হচ্ছে, জায়গায় জায়গায় কাজ হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম আওয়াল সিদ্ধি চৌমাথাতে। এই 17.5 কিলোমিটার স্ট্রেচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল এরিয়া হলো এই আওয়াল সিদ্ধি চৌমাথা, যেখান থেকে সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ হবে সেটা হলো একদিকে নৈহাটি ও একদিকে হাবড়া। এখানে কিন্তু বানানো হবে ভিইউপি, ভেহিক্যাল আন্ডারপাস, যার কাজের গতি খুবই স্লো। আমি জানি না কেন এত স্লো আওয়াল সিদ্ধি মোড়ের কাজ। এছাড়াও অনেক জায়গার কাজে দ্রুত গতি পেয়েছে, কিন্তু এই জায়গার কাজ ঠিক সেমনভাবেই চুপসে রয়েছে। তো জানি না এই চুপসানোর কারণটা কি। আগামী দিনে আশা করা যাচ্ছে খুব দ্রুত গতিতে কাজ শেষ হয়ে যাবে এই জায়গাটার। দেখুন কি বড় এরিয়া ধরে কাজ হবে, একটু সময় লাগবে। বড় জগলির মতন এখানেও কিন্তু একটি ভিইউপি বানানো হবে। দেখুন এখানে কাজ চলছে কিছু কিছু জায়গায়, কিন্তু খুবই স্লো। চলুন আপনারা আগে নিয়ে গিয়ে দেখাই যে কিছুটা কাজ আগিয়েছে আন্ডারপাসের, যেখানের থেকে ওঠা শুরু হবে ও নামা শুরু হবে। তো এখানে কিন্তু প্রিকাস্টের যে কংক্রিট বক্সগুলো আছে, যেগুলো গার্ডওয়াল প্লেস করা হবে। তো রাজবিড়িয়া থেকে আওয়াল সিদ্ধি মোড় পর্যন্ত কি কি কাজ আমরা দেখলাম, আন্ডারপাসের কাজ দেখলাম, সিবিটি লেয়ারের কোটিং দেখলাম, রাস্তাটাকে ডিভাইড করে স্প্লিট করার কাজ দেখলাম, কিছু জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশনের যে কাজগুলো সেগুলো ফাঁকা করার কাজ দেখলাম, নালা ভর্তি করার কাজ দেখলাম। তো যাই হোক এতগুলো কাজ এখনো পর্যন্ত দেখলাম। তো আপনাদের এতটুকুই ছিল আপডেট দেওয়ার আওয়াল সিদ্ধি মোড় পর্যন্ত, যেটা আমি আপনাদেরকে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়া নেক্সট পার্টের জন্য আপনারা ওয়েট করুন, যেটা 1-2 দিনের মধ্যে চলে আসবে। আমডাঙ্গার খুব ভালো কাজ, যেটা দেখলে মনে শান্তি পাবেন। ভেরি এক্সাইটেড ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ও এর পরের ভিডিও পাওয়ার জন্য।